আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতনের কঙ্কালী তলায়। তো প্রবেশদ্বারের দুপাশেই দোকান দেখতে পাবে, পুজোর জিনিসপত্র বিক্রি করছে, পুজোর মালা, ফল, ফুল সবকিছুই এখান থেকে পাওয়া যায়। এটা হলো মায়ের সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠ 51তম। তো এই জায়গায় মায়ের কাকাল পড়েছিল বলে জানা যায়। এখানে আই লাভ কঙ্কালীতলা লেখা রয়েছে। এখানে অনেকেই ছবি তুলে। এই গাছের মধ্যে সবাই মানত করে, নিজের যা মনের ইচ্ছা সেটার জন্য এখানে মানত করা হয়। এই কুণ্ডের মধ্যে মায়ের কাকাল পড়েছে শোনা যায়, এবং এই কুণ্ডের জল কখনোই শুকায় না। কোপাই নদীর জল শুকিয়ে যায়, কিন্তু এই কুণ্ডের জল শুকায় না। মন্দিরের পেছন দিকে কোপাই নদীর যাওয়ার রাস্তা রয়েছে। এখানে এখন আরতি হওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে ভোগ মন্দির। এখানে 50 টাকার বিনিময়ে মায়ের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরো ভেবে সে কি তোমার। আমরা দেখুন এখানে সাঁওতালি নাচের সাথে তাল মিলিয়ে আমরাও একটু তাল মিলিয়ে নিলাম তাদের সাথে। এবং এখানে ঘোরাঘুরি করছিল যে শিব বাবা সেজেছিল, সেও আমাদের সাথে একটু তাল মিলিয়ে নিল। এই কঙ্কালীতলার মন্দিরের পাশেই একদম শিব মন্দির রয়েছে, আর এই শিব মন্দিরের কাছেই রয়েছে আদি ভোগ মন্দির। এখানেও আপনারা ভোগ গ্রহণ করতে পারেন 50 টাকার বিনিময়ে। কঙ্কালীতলার মধ্যে যে ভেতরে ভোগ মন্দির আছে সেখানে 11টা অবধি কুপন পাওয়া যায় ভোগ খাওয়ার জন্য, এবং যে শিব মন্দিরের কাছে আদি ভোগ মন্দির আছে সেখানে 1টা পর্যন্ত 50 টাকার বিনিময়ে কুপনটা পাওয়া যায়। আমরা এখানেই প্রসাদ গ্রহণ করেছিলাম। এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে। ধন্যবাদ।